এই পৃথিবীতে তোমার কেউ নেই, তুমি একা। এটাই বাস্তবতা। এটাই পৃথিবীর কঠিনতম সত্য। যখন তুমি বুঝে যাবে যে তুমি একা, তখনই তুমি সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে। কারণ তখন তুমি বুঝে যাবে জীবনে কি করতে হবে, কাকে এড়িয়ে চলতে হবে, কার কথা শুনলে জীবনে পিছিয়ে যাবে, আর কার কথা উপেক্ষা করলেই তুমি এগিয়ে যাবে। তুমি তখন আর কারো কথায় ব্যথা পাবে না। তুমি তখন নিজের কথা ভাববে। তুমি ভাববে কীভাবে নিজেকে তৈরি করা যায়, কীভাবে নিজের স্বপ্ন পূরণ করা যায়, কোনো আপোস ছাড়াই। কারণ তুমি তখন বুঝে যাবে এই দুনিয়ায় কেবল তাদেরই চিনে যারা একা যে কেউ জিততে জানে। সেই মুহূর্ত থেকেই তুমি সফল হতে শুরু করো। কারণ তুমি তখন একা। তুমি কারো অপেক্ষা করো না, কারো দয়া বা সাহায্যের জন্য বসে থাকো না। তুমি নিজেই তখন নিজের জন্য একটা আগুন হয়ে উঠেছো। তুমি নিজেই নিজের অস্ত্র, নিজেই নিজের পথ বানাচ্ছ, নিজেই নিজের সাহস তৈরি করছো। এই পৃথিবীতে তোমার কেউ নেই, এই কথাটাই যখন তুমি তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, মনের মধ্যে ঢুকিয়ে নেবে, তখন সেই একাকিত্বই তোমার সবচাইতে জীবনের বড় শক্তি হবে। তুমি জানবে তুমি একা মানেই তুমি হেরে যাওয়া ব্যক্তি নয়। তুমি একা মানেই তুমি পরাজয় কোনো ব্যক্তি নয়। তুমি একা মানেই তুমি দুর্বল নও। জানবে একা হওয়া এটা কিন্তু কঠিন একটা কাজ। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো সফল ব্যক্তি দল গুছিয়ে হয়নি। এটাই চরম বাস্তব কথা। তুমি ইতিহাসের যে কোনো ব্যক্তির ইতিহাস ঘাঁটো, যারা সফল হয়েছে, নেতাজি থেকে শুরু করে, আমাদের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, বড় বড় ফিল্ম অ্যাক্ট্রেস থেকে শুরু করে, সায়েন্টিস্ট থেকে শুরু করে, যাদের বায়োগ্রাফি ঘাঁটবে দেখতে হবে তারা নিজেদের লড়াইটা নিজেরাই করেছে এবং তারা প্রত্যেকেই সমাজ থেকে অবহেলাই পেয়েছে। তাদের কেউ সাপোর্ট দেয়নি, কেউ মনোবল দেয়নি তাদের যে হ্যাঁ তোমরা লড়াই করো, আমি তোমার সাথে আছি। প্রত্যেকে তাদের হেসে উড়িয়েছে, কেউ ঠাট্টা করেছে তাদেরকে, তবুও তারা সেইগুলোকে পাত্তা না দিয়ে উপেক্ষা করে তারা তাদের নিজের লড়াইটা লড়ে গেছে। জানবে যারা তোমাকে ঠকিয়েছে, উপহাস করেছে, যারা যারা তোমাকে দুর্বল ভাবছে, তাদের দিকে তাকিয়ে তুমি হাসবে। কারণ তুমি জানো তারাই তোমাকে তৈরি করেছে। তাদের ধাক্কাগুলোই তোমাকে আজকে দাঁড়াতে শিখিয়েছে। তুমি এখন জানো যে এই যুদ্ধে কেউ আসবে না তোমার পক্ষে। তুমি একা। তোমার মতো কিন্তু আরে একটা কেউ নেই। এইটা যেদিন বুঝতে পারবে, যেদিন মনের মধ্যে এই জেদটাকে কঠিনভাবে ঢুকিয়ে নিতে পারবে, সেই দিন তুমি বুঝতে পারবে যে তুমি কত বড় একটা যুদ্ধ জিততে চলেছো। জানবে এই যুদ্ধে কিন্তু তুমি একা, কিন্তু সেই একাকিত্বই তোমাকে তৈরি করছে আরও দুর্ধর্ষ, আরও অদম্য এবং অপরাজেয়। একদিন এই দুনিয়ায় তোমার গল্প বলবে, সে একা ছিল, সেই ইতিহাস তৈরি করেছে। জানবে তোমাকে থামানোর ক্ষমতা কিন্তু কারো নেই। তোমাকে ছোট করার অধিকার অনেকের রয়েছে এখন, যেহেতু তুমি তৈরি হওনি। যখন তুমি তৈরি হয়ে যাবে তখন দেখবে তোমাকে ছোট করে আর কেউ দেখছে না। কারণ এই পৃথিবীতে যদি কেউ তোমার হয়ে জিততে পারে, সেটা কিন্তু একমাত্র তুমিই। যদি নিজের জন্য লড়াই করো, যদি নিজের জন্য বাঁচো, যদি নিজেকে জেতাতে চাও, তাহলে তুমি জিততে পারবে। কারণ একা মানুষই সব কিছুই বদলাতে পারে। মনে রাখতে হবে লড়াইটা শুধুমাত্র তোমার। তুমি মনে রাখবে তোমাকে কে ঠকিয়েছে, কে অবহেলা করেছে, আর কে বলেছে তুমি পারবে না। তুমি তাদের জন্য নয়, তুমি তোমার নিজের জন্য লড়াই করো। কারণ এই পৃথিবীতে তোমার কেউ নেই, কেউ কারো থাকে না। সবার লড়াই সবাই একাই লড়ে। যদি নিজের লড়াইটা নিজে না লড়তে পারো, যদি নিজেই বুঝে ফেলো যে না আমার মধ্যে শক্তিটা নেই, আমি দুর্বল, তাহলে তুমি লড়াই থেকে বিচ্যুত হয়ে পড়ছো। তার মানে তুমি নিজের হারটা নিজেই স্বীকার করে নিয়েছো। যদি তুমি এটা না ভাবো, যদি ভাবতে পারো যে আমি একাই লড়বো এবং আমি একা জন্মেছি মানে আমাকে লড়াইটা একাই লড়তে হবে, তাহলে তুমি এটা পারবে। জানবে হাসি খিল্লি করার অনেক কি লোকই পাবে তুমি, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন যারা রয়েছে, তোমার কাছের যারা সারা সময় কাটাচ্ছ যাদের সঙ্গে, বা ফোনে যাদের সঙ্গে গল্প করছো, বা বড় বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে যাদের সঙ্গে আড্ডা মারছো, প্রত্যেকেই তোমার পিছনে কিছু না কিছু আলোচনা করছেই। জানবে সমালোচনা সেই ব্যক্তিটার হয় যারা কিন্তু কিছু করে দেখায়। দেখো, যদি তুমি কি জীবনে কিছু না করো, তাহলে বুঝবে কি করে কোনটা খারাপ কোনটা ভালো। যারা কাজ করে তারাই কিন্তু ভুল করে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি জানবে সমালোচনা হয় সেই ব্যক্তিরই যারা কাজ করে। সমালোচনা হয় সেই ব্যক্তিরই যারা নিজের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। সমালোচনা কারা করে? যারা ভয় পায় যে ওই ব্যক্তিরা জিতে যাচ্ছে, যাকে সে ক্ষমা ভাবছিল, যাকে সে ঠকাচ্ছিল,
যাকে ভাবছিল যে ও পারবে না, সেই ব্যক্তিরা যখন জয়ের দিকে হাঁটে তখন অন্যান্য ব্যক্তিগুলোই তাকে থেকে ঈর্ষা করে, তাকে থেকে সমালোচনা করে। তো আজকে এই ভিডিওটা সেই সমস্ত দুর্বল ব্যক্তিদের জন্য, যারা নিজের লড়াই করতে নিজে ভয় পাচ্ছ, যারা হীনমন্যতায় ভুগছো, যারা ঘরে বসে বা বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গিয়ে ভাবছো যে তুমি এদের থেকে অনেকটা পিছিয়ে, বা তুমি হয়তো পারছো না তাদের সঙ্গে তাল মেলাতে, ভুল ভাবছো। তুমি সেখান থেকে বেরিয়ে এসে নিজের কম্পিটিশান নিজে তৈরি করো, নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী বানাও। যদি সেটা করতে পারো, দেখবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাচ্ছ, তোমার সফলতা একদম তোমার দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। তুমি নিজের মধ্যে আগুন জ্বালাও। মনে রাখো, ইতিহাস যারা তৈরি করে তারা কিন্তু শুরুতেও সবাই একাই ছিল, এবং শেষ পর্যন্ত এই দুনিয়াটা তাদের নামেই চিনেছে যারা লড়াইটায় জিতেছে। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই লড়াইটা লড়তে গেলে তোমার মধ্যে কিছু শক্তি দরকার, যেটা হচ্ছে তোমার মধ্যে অদম্য জেদ, যে তোমাকে এটা করতে হবে। তোমার মধ্যে মনে রাখতে হবে যে হ্যাঁ, তুমি একা, কেউ নেই তোমার পাশে, না পরিবার, না বন্ধু, না ভালোবাসার মানুষ। সবাই ব্যস্ত, সবাই নিজের স্বার্থ, এটাই বাস্তবতা। কিন্তু দুর্বলতাকে ভাবলে ভুল করবে, কারণ এই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি। জানবে, তোমাকে বুঝতে হবে যে জীবনে কি করতে হবে, তোমাকে কাকে দূরে রাখতে হবে, কখন ভেঙে পড়লে তোমাকে চলবে না। তুমি মনে রাখবে যে কখনো কাঁদবে না কারোর জন্য, তুমি শুধু লড়াই করবে নিজের জন্য। তখন তুমি বুঝে যাবে যে এই দুনিয়ায় কেউ নেই তোমার জন্য, কেউ কারো নয়। তখন তুমি শুরু করবে নিজের পথ, এবং নিজের সেই পথে চলা শুরু করলেই বুঝতে পারবে সফলতা তোমার দোরগোড়ায় পৌঁছচ্ছে। তখন তুমি কারো কথায় দুঃখ পাবে না, কারোর জন্য অপেক্ষাও করতে তোমার ইচ্ছে করবে না। তখন তুমি বুঝে যাবে যে জীবন কারোর জন্য থেমে থাকে না। কারো অপেক্ষায় থাকা মানেই তুমি জানবে তুমি যেন পিছিয়ে পড়ছো নিজেই। তুমি যদি ঠিক করো যে তুমি নিজেকে তৈরি করবে, তাহলে নিজের পিছনে নিজের সময় দেওয়া শুরু করো। বন্ধু বান্ধবদের আড্ডা, বাড়ির পাশে গল্প করা, বা কারো যুক্তি নিয়ে চলা মানেই ধরে নেবে যে তুমি তোমার দুর্বলতাগুলোকে প্রকাশ করছো তাদের মাঝখানে। তুমি যদি সেই প্রথমে কষ্টটাকে নিজের মধ্যে রাত জেগে কান্না পেয়ে চুপচাপ সহ্য করে নাও, হয়তো মনে হবে যে তোমার সব কিছু শেষের দিকে, কিন্তু জানবে সেটাই তোমার জাগরণের শুরু। জানবে, আজ পর্যন্ত যারা হেঁটে বহুদূর যাত্রাপথ করছে, বা ভালো খেলাধুলা করছে, ভালো গান করছে, প্রত্যেকে শুরুতেই কিন্তু একটা অপমান, একটা লাঞ্ছনা সহ্য করেছে তারা, কিন্তু তারা সেটাকে কোনো গুরুত্ব দেয়নি, সেটাকে পুরো উপেক্ষা করে তারা তাদের মিশনের দিকে ছুটে গেছে। তারা যেটা চায় তাদের মন থেকে সেটা তারা করে গেছে। যখন তারা সাকসেস হয়েছে, তখন সেই হাসা যে ব্যক্তিগুলো, তাকে দেখে যারা হাসছিল, তাকে দেখে মজা করছিল যারা, তারাই পরে বলেছে যে না, আমি এই লোকটার সঙ্গে ছিলাম, আমরা সাপোর্ট দিয়েছি। তাই জানবে যে তোমার শক্তি তুমি কিন্তু একাই। তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি লড়তে পারবো, তাহলে কিন্তু তুমি লড়তে পারবে। তুমি চাইলেই জীবনে অনেক কিছুই করতে পারো, শুধু তোমাকে নিজের মনের জোরটা বাড়াতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে শুধুমাত্র তোমার নিজের জন্য লড়ো, নিজের জন্য বাঁচো, নিজের জন্য তোমাকে জিততে হবে। এই পৃথিবীতে তোমার কেউ নেই, তুমি একা, আর সেই ইতিহাস তুমি একাই করবে। যদি এই ভিডিওটা কোনো ভালো লাগে কারোর, যদি মনে হয় যে কোনো ব্যক্তি একাকিত্বের রোগে ভুগছে, কোনো বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, যেই হোক, তাদেরকে শেয়ার করতে পারো। জানবে, মোটিভেশন ভিডিওটা কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের জন্যই যারা নিজেকে গড়তে চায়, যারা নিজেকে ভেঙে চুরে তৈরি করতে চায় নতুন করে, যারা সমাজের বিচ্যুত হওয়ার হাত থেকে নিজেকে মুক্তির পথে আনতে চায়, তারাই কিন্তু মোটিভেশনাল ভিডিও দেখে। নইলে তুমি কিন্তু রিলস ভিডিও দেখতে অথবা কোনো গান দেখতে, কিন্তু তুমি দেখছো মোটিভেশনাল ভিডিও, মানে তুমি নিজেকে তৈরি করতে চাইছো। তাই অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং আগামীতে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।